মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী বলেন, ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে পরাজিত শক্তি ক্ষমতা এসেছিল। তারাই আজ মানুষ খুন করছে, আগুন দিচ্ছে যানবাহনে, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাচ্ছে। আজকের এই আন্দোলনের নামে আমাদের যে দলটি পার্লামেন্টেও নাই, ক্ষমতা নেই, কোথাও নাই বলে এখন তাদের যে হাহাকার, সেই হাহাকারের আগুনে আজকে জ্বালিয়ে দিচ্ছে দেশের মানুষকে। একটা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে ছাত্রী, তাকে পুড়িয়ে দিল। বাসের ভিতর আগুন দিচ্ছে, আগুন দিয়ে মানুষ পোড়ানো। মানে আন্দোলনই হচ্ছে মানুষ পোড়ানো, আন্দোলনই হচ্ছে মানুষকেই করা। শেখ হাসিনার আহ্বান মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সহ সবাইকে বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কার্যকলাপ রুখে দাঁড়ানোর। এই ধরনের বিভৎস ঘটনা এই বিএনপি জামাত জোট করে যাচ্ছে। এরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, এরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, কারণ এদের অন্তরে এখনো ওই পাকিস্তানি প্রভুত্ব রয়ে গেছে। এটাই হচ্ছে বাঙালির জন্য সব থেকে দুর্ভাগ্য। আর এরাই ক্ষমতায় ছিল, এরাই দেশটাকে পিছিয়ে দিয়ে গেছে। আমরা দেশের উন্নয়নের জন্য যখন কাজ করি, তখন এই সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে দেশকে পিছিয়ে নেওয়ার যে চেষ্টা, এই ক্ষেত্রে আমি মনে করি দেশের স্বাধীনতা বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দরবারে চলবে, এই নীতিতে যারা বিশ্বাস করে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। সমস্ত বাধা উপেক্ষা করে জনগণের জীবনমান সহ দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখার সংকল্পের কথাও জানান শেখ হাসিনা। সাজিদ রোমেল, ২১ টেলিভিশন, ঢাকা।